दुष्कृतं धर्म संस्थापनार्थाय संभवामि जुगे जुगे। দাপরের শেষে ভোজপতি কংসের অত্যাচারে পৃথিবী হলো জর্জরিত। তখন ভগবান ক্ষীরোদ সায়ের শরণ নিলেন দেবগণ। নারায়ণ নমো নারায়ণ নমো নারায়ণ নমো নারায়ণ। শঙ্খ চক্র গদা কেউরবাণ নারায়ণ নমো নারায়ণ। শঙ্খ চক্র গদা কেউরবাণ নারায়ণ নমো নারায়ণ। ভগবান দেবগণকে আশ্বাস দিয়ে বললেন, আমি অচিরাৎ কংস ভগিনী দেবকীর অষ্টম গর্ভে জন্মগ্রহণ করে দুষ্ট কংসকে নিধন করব। কংস এই দৈববাণী শুনে তার ভগিনী ও বসুদেবকে কারাগারে আবদ্ধ করলেন। ভাদ্র কৃষ্ণ অষ্টমীর অর্ধনিশীতে কারাগারে দেবকীর অষ্টম গর্ভে জন্ম নিলেন ভগবান শ্রীকৃষ্ণ। যখন কৃষ্ণ জন্ম নিলেন দেবকী উদরে, মথুরাতে দেবগণ পুষ্প বৃষ্টি করে, শঙ্খধ্বনি করে। বসুদেব দেবকী হেরি প্রভু নারায়ণ, ভয় পেয়ে আরম্ভিলা স্তবন বন্দন। হে মধুসূদন চতুর্ভুজেরিয়া যদি ভয় পাও মনে, আমারে রাখিয়া আইসো নন্দের ভবনে। শ্রী বৃন্দাবনে যশোদায়ুদরে জন্ম লয়েছেন মহামায়া, আমারে রাখিয়া তুমি তারে আনো গিয়া। আমার মায়াতে দাড়িগণ নিদ্রিত, দ্বার মুক্ত। তখন বসুদেব সদ্যজাত পুত্রকে লয়ে চলেছেন বৃন্দাবনে। বসুদেব যমুনার তীরে এসে ভাবছেন, কি করে যমুনা পার হব। যোগমায়া ভগবতী মনেতে জানিয়া, শিবারূপে শ্রী যমুনা পার হন গিয়া। শ্রীগালে হইল পার দেখিল যখন, যমুনা পার হইয়া যান বসুদেব তখন। পশ্চাতে অনন্তনাথ ফনা বিস্তারিয়া, বৃষ্টি নিবারণ লাগি ছত্র ধরিয়া। যমুনার মনসাদ করিতে পূরণ, পিতার কোল হইতে জলে পড়িল তখন। হায় হায়, এ কি সর্বনাশ করলাম। বসুদেব কাঁদতে লাগলেন। তখন ভগবান ভেসে উঠলেন যমুনার জলে। অমনি তাড়াতাড়ি পুত্রটিকে কোলে নিয়ে চলেছেন নন্দালয়ে। বসুদেব গিয়ে দেখছেন যশোদার কোলের কাছে সদ্যজাত এক কন্যা। তখন বসুদেব নিজ পুত্রটিকে রেখে কন্যাটিকে নিয়ে এলেন কংস কারাগারে। দেবকীরে দিতে কন্যা কাঁদিয়া উঠিল, কান্না শুনে দাড়িগণ কংসে যে কহিল। শুনি দুষ্ট রুষ্ট কংস আইল কারাগারে, কন্যাকারী মারিয়া ছাড় শিলার উপরে। আকাশে উঠিয়া কন্যা হাসি হাসি বলে, তোমারে নাসিবে যে রয়েছে গোকুলে। এই দৈববাণী শুনে কংস চিন্তা করছেন কি করে ওই শিশুটিকে হত্যা করা যায়। জন্মলীলা হতে শ্রীধাম বৃন্দাবনের সমস্ত মাধুর্য লীলা সমাপ্ত করে অক্রূরের রথে গেলেন মথুরায় এবং কংসকে ধ্বংস করে মথুরার রাজসিংহাসনে বসলেন শ্রীকৃষ্ণ।
নন্দরাজ ভবন। মা যশোমতীর প্রেম বাৎসল্য স্নেহে শশীকলার ন্যায় বেড়ে চলেছেন শ্রী নন্দনন্দন শ্রীকৃষ্ণ। কি মোহন জাদুয়া কি রঙ্গ, নবনীল নলিনী দল যিনি মুখ সুন্দর পঙ্ক বিরাজিত অঙ্গ, কর জানু ভর গতি চরণ চঞ্চল জ্যোতি ক্ষিতি চুম্বন মতি মাল, খনে গিরত খনে উঠত খনে দেবত গারি, যশোমতী সুন্দরী করাঙ্গুলি ধরি শিশুকে শিখাবত চারি, বলে হাঁটি হাঁটি পাপা পাপা নারুখা ওরে সোনার জাদুয়া, হাঁটি হাঁটি পাপা শিশুকে শিখাবত চারি। বাৎসল্যের পর কৈশোরে পদার্পণ করলেন শ্রী গোবিন্দ। একদিন মায়ের কোলে বসে নবনী খেতে খেতে বলছেন, বসিয়া মায়ের কোলে হারে ননি খেতে খেতে বলে, মাগো আমি চড়াবো বাছুর, পড়াই যাতে মাধরা হারে মন্ত্র পড়ি বাঁধ চূড়া, চরণেতে পরাবো নূপুর, আমি নেচে নেচে যাব মা বড় সাধে ভজেছে, ব্রজ রাখালের সনে নেচে নেচে যাব মা চরণেতে পরাবো নূপুর। বলতে না বলতেই শ্রীরাম এসে বলছেন, শ্রীদাম আসিয়া কহে নন্দের নন্দনা, বুঝিতে না পারি কানাই তোমার মন্ত্রণা। শ্রীরামের বিলম্ব দেখে দাদা বলাই এলেন, নব নট বর নীলাম্বর লম্ফে ঝম্পে আবে, মদে মাতল কুঞ্জর গতি উলটি পালটি যাবে, নব নট বর নীলাম্বর লম্ফে ঝম্পে আবে। মা যশোমতী বলাইকে দেখে বলছেন, তাহলে সত্যই কি আমার গোপালকে তোরা গোচারণে নিয়ে যাবি? ওরে বলাই, দাঁড়া, আমার গোপালকে সাজিয়ে দি। গোপাল যাইবে গোঠে নিশ্চয় জানি রে, রক্ষা মন্ত্র পরে রানী প্রতি অঙ্গ ছুঁয়ে, এ দুখানি রাঙা পাই ব্রহ্মা রাখিবেন তাই, জানু রক্ষা করুন দেবগণ, কোটি তট সুজঠর রক্ষা করুন যজ্ঞেশ্বর, হৃদয় রক্ষা করুন নারায়ণ। এত বলি গোময়ের ফোঁটা ভালে দিল, আরে বলাই সঙ্গেতে গোপাল গোঠেতে চলিল। পূর্বরাগ সঙ্গ হয় নাই, অথচ শ্রবণে দর্শনে পরস্পরের মিলনের যে আকাঙ্ক্ষা উৎপত্তি হয় তাহাই পূর্বরাগ। সেই অনুরাগের নায়ক শ্রীকৃষ্ণ এবং নায়িকা শ্রীমতী রাধারানী। একদিন গোচারণে গিয়ে শ্রী গোবিন্দ বিষণ্ণ মুখে বসে আছেন। তাই দেখে সুবল বলছেন, হাই কানাই, তোর কি হয়েছে? কেন বাঁশি বাজাও না ভাই, বাঁশি কেন ধুলাই পরে বাজাও না ভাই, বেনু করে 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 করে
ওরে বেনু করে বেনু করে 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 কর, তোর করে ভালো লাগছে না বেনু করে 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 কর। ভাই সুবল, যদি শুধালি তাহলে মনের কথা বলি শোন। একদিন যমুনার ঘাটে গিয়ে দেখি স্থির বিজুরি বরণ গরি, আমি দেখিনু ঘাটের কূলে কানাড়া ছাদে কবরি বাঁধে, কানাড়া ছাদে কবরি বাঁধে, নব মল্লিকা মালে মালা বেঁধেছে কানাড়া ছাদে, মালা বেঁধেছে সেই ছাদে মোর মন বেঁধেছে কানাড়া ছাদে মালা বেঁধেছে। চলে নীল সারি নিঙারি নিঙারি পরানো সহিত মোর, সেই হইতে মোর হিরানো যে থিরে মন মত জরে ভোর। বলি বিভোরে হলো মনে যে আমার, বিভোরে হলো ওই রূপেতে নয়নি দিয়ে মন যে আমার বিভোরে হলো। এই কথা শুনে সুকবি চণ্ডীদাস বলছেন, বাসুলি আদেশে কহে চণ্ডীদাসে শুনো যে না গোরো চাঁদা, সে যে বৃষভানু রাজার নন্দিনী নাম বিনোদিনী রাধা। তখন গোবিন্দ বলছেন, কি বললি সুবল, তার নাম রাধা? বলি আবারে বল বাঁশিতে বাজাবো রাধা, রাধা 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 নাম ওই আমার সাধন ভজন। আবার বল আবারে বল। এদিকে রাধারানীকে বিষণ্ণভাবে বসে থাকতে দেখে বিশাখা বলছেন, কি গো রাই, তোর কি হয়েছে? উত্তর পেল না। আমাদের রাধার কি হলো অন্তরে ব্যথা, বসিয়া বিরলে থাকই এ কলে, না শুনে কাহারো কথা, না শুনে কাহারো কথা। তখন সখীদের কথা শুনে রাধারানী বলছেন, ওই কদম্বের বনে থাকে কোন জনে, কেমনে শবদ আসি, একই আচম্বিতে শ্রবণের পথে মরমে রহিল পশি, এমন ধ্বনি কভু শুনি নাই, যে ধ্বনিতে আমায় পাগল করলো, ওই ধ্বনি যার আমি দাসী হব তার, এমন ধ্বনি কভু শুনি নাই। বিশাখা বলছেন, ও তাই বল, বুঝেছি কার ধ্বনি শুনেছিস, আমি এখনই যাচ্ছি তার সন্ধানে। ওরে সুবলে না গোরে কহিছে কথা, বিশাখা সুন্দরী আইল তথা, কি কথা কহিছ সুবলা শনে, কহিতে কহিতে কাঁদিছ কেনে, আমায় বলো হে মনের কথা, আমায় বলো হে সেই ঘরের দাসী আমি, আনিরে মিলারে দিব, আমায় বলো হে। তোমরা যার কথা বলছো আমি কিন্তু সবই জানি, আমায় বললে আমি এখনই মিলিয়ে দিতে পারি।
মাধবীলতার তলে করো বিশ্রাম, হাম যাও বয়ব রাই কোঠাম। এই বলে বিশাখা এসে বলছে, ওগো রাই, আমি তার সন্ধান পেয়েছি, কিন্তু তুই এ কি করেছিস? শুনো শুনো লো রাজার ঝি, শুনো শুনো লো রাজার ঝি, তোরে কহিতে আসিয়াছি। কান হেন ধন পরাণে বোধিলি, এ কাজ করিলি কি? এখন চলো চলো মোর সানে, শ্যাবনাগরে দিয়েছি যে কথা, মিলাব তোমার সানে। বিশাখা জানিয়া রাধায় শ্যামে মিলাইল, কহিল হি মিলনে আনন্দ বাড়িল। ধরে না রে আনন্দ আরে ধরে না রে, এই শুভ মিলনে আনন্দ আরে ধরে না। বহুদিনের আশা পূর্ণ হলো, আনন্দ আরে ধরে না রে। শ্রী গোবিন্দ আজ দান লীলা খেলবেন বলে দানি সেজে দাঁড়ায়ে বাঁশি বাজালেন। এদিকে রাধারানী বাঁশি শুনে সখীর সঙ্গে মথুরার হাটে দধি দুগ্ধ বিক্রয়ের ছলে চলেছেন, সঙ্গে বড়িমা। সাজায়ে পশরারায়ে দিল দাসীর মাথে, চলিলা মথুরার হাটে রঙ্গিয়া বরাই সাথে। হাতে চলিল দর্শনের লাগি, আজি কৃষ্ণ কথা কইতে কইতে দর্শনের লাগি সবে হাটে চলিল। যেমন সকলে দানঘাটে উপস্থিত হলেন, অমনি দানি এসে রহ রহ বলি ধেয়ে পথ আগুলিল গিয়ে। দান দেহ বলি পাতে হাত, বলে দান দাও হে 1 লক্ষ, দান দাও হে লক্ষ 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 ছেড়ে 1 লক্ষ দান দাও হে। দ্বিজ মাধবের বাণী, কে তোমায় করেছে দানি, আজ ললিতা ঢুলায় নিজ মাত। বলে যাও জানি না মানি না হে, কে তোমায় করেছে দানি, যাও জানি না মানি না হে। তখন দানি এসে পথ আগুলিয়ে দাঁড়ালেন। ও গো বরাই আয় আয় রায়, আরে বিষম দানি ধে মোর আগে দাঁড়াইয়ে। যৌবন লইতে চায়, আয় আয় আয়। দানির রঙ্গ দেখে আমার অঙ্গ কাঁপিছে, সেই মা গায়ে ঢোলে পড়বে নাকি, ওগো ভয়ে আমার অঙ্গ কাঁপিছে। তখন দানি বলছেন, এর চেয়ে পথে আরো বেশি ভয় আছে। না যেও রাই, বৈশ তরু তলে হে ধনী যেও না। আর আসিতে পেরেছ ব্যথা চরণ কমলে হে ধনী যেও না। আমি তোমার সকলিকে নিরানিব হে ধনী যেও না। এই বলে দানি রাধার 2টি কর ধরলেন। তখন সখী সহ বড়িমা সরে গেলেন। ঘামিয়াছে চাঁদ, ওরে চাঁদ মুখ খানি, তোরা দে গোপসরায়ানি, যার লাগি বিকি কিনি সেই খাও ক্ষীর স্বর্ণবনি গো।
চাঁদ মুখ খানি। এত বলি মহাসুখে তুলি দিল চাঁদ মুখে, সখী দিল রাধার বদনে। ভোজন হইল সাই আচমন করি তাই, প্রসাদ লইল জনে জনে, প্রসাদ লইল জনে জনে। আর একদিন গোচারণ হতে ফেরবার সময় পথে রায়কে সংকেত করলেন শ্রীকৃষ্ণ। শ্রী গোবিন্দের কথা মতো সখীগণ সঙ্গে রাধারানী কেশর কুঞ্জে শয্যা সাজায়ে সারা নিশি বসে রইলেন। আমি বন্ধুর লাগিয়া সেজ বিছায়ন গাঁথিন ফুলের মালা, তাম্বুল সাজানো দীপয়ু জারিনো মন্দির হইল আলা। সখী যে সব হইল আন, আরে কালার লাগিয়া পথ পানে চারি নিশি হলো অবসান। তখন ললিতা বলছেন, ওই দেখ তোর প্রাণবল্লভ আসছে। রাধারানী বলছেন, আমার কুঞ্জে প্রবেশ করবার আগে আমি যা জিজ্ঞাসা করব তার উত্তর দিতে বল। নীলোৎপল শ্রীমুখ মণ্ডল ঝামর কাজে ভেলো, মদন জরে তনু তাতল জাগরে নিশি গেল। নখনির ঘাত ক্ষত বক্ষসী দেওলোকন নারী, কণ্ঠকে তনু ক্ষত বিক্ষত তোহে ধুরজিতে গরি। নীলাম্বর তুহু পরিদলি পীতাম্বর ছড়ি, অগ্রজ সহ পরিবর্তিত নন্দালয়ে বরি। তখন রাধারানী বলছেন, আর বলতে হবে না লম্পট, আমি সব বুঝতে পেরেছি। এই বলে রাধারানী অভিমান করে বসে রইলেন। তখন শ্রী গোবিন্দ আমার রাজি করি দয় ভাব বুঝি মাধব পদতলে ধরণী লোটার রে। ও স্বামী নাগর দুই করে দুই পদ ধরে রঘু মাধব, তব হুবি মুখী ভেলো রাজ রে। আহা মোরি তব ফিরে চাইলে না রে, তব ফিরে চাইলে। নাগর কত কেঁদে গেল ফিরে চাইলে না রে, তব হুবি মুখী ভেলো রাজ রে। রাধার দয়া হলো না দেখে শ্যামনাগর কুঞ্জ হতে কাঁদতে কাঁদতে চলে গেলেন। তখন সুখ বলছেন শাড়িকে, শাড়ি এই রাধার গুণগান করো তুমি। সুখ মুখে শুনি ধ্বনি কৃষ্ণের গমন, আরে আপনার চরণ তলে করে নিরীক্ষণ। আজ রাধারানী কেঁদে বলে, সখী রে আরে আমি এমন অভিমান করব না, তোরা আমার প্রাণ বল্লভীকে এনে দে। রাধার এই কথা শুনে ললিতা বলছেন, ওগো মানিনী আর কেঁদো না, আমি এখনই তোমার প্রাণবল্লভকে এনে দেব। ধ্বনি পরবধি চলল বড় রঙ্গিনী, চলত হি বিপিন পন্থ। গোঠ গোবর্ধন যমুনা কানন
এসব ফিররে যে কান্ত, বলি খুঁজে যায় যথা থাকে শ্যামরাই, খুঁজে যায়। দুটি পথে যেতে যেতে দেখছেন যমুনা কুলে নিপরিমূলে পরিরহু বনওয়ারি, চন্দ্রশেখর ধূলি ধূসর জপত হি প্যারি প্যারি। দূর হতে সখী শ্রী গোবিন্দকে দেখে দূরে হেদি নাগর চতুরা সহচরি থমকি চলি যায়, যেন আনো কাজে চললো বড় রঙ্গিনী, ডাহিনে বামেতে নাহি যায়। দুটি চলে যাচ্ছে দেখে গোবিন্দ বলছেন, ও দুটি, আমি যে এখানে। ললিতা বলছেন, কে কে তুমি আমার শুভযাত্রায় বাধা দিলে? দমকি কহত হরি হামরাই কিঙ্কর, করুণা করি যায় অবয়াহ। দাস মনোহর এক নিবেদন, শুনি তবে আনো কাজে যাহ। তখন শ্যামনাগর বলছেন, দুটি, আর আমি কখনো এমন কাজ করব না, এইবারের মতো রাধারানীর মান ভাঙিয়ে দাও। শ্যামনাগরের কথায় সন্তুষ্ট হয়ে ললিতা নিয়ে এলেন রাধার কুঞ্জে। শ্যামনাগর রাধার পদতলে বসে মিনতি করে বলছেন, চাহ মুখ তুলি রায়ে, চাহ মুখ তুলি, নয়ন নাচনে নাচে হীরার পুতলি। চাহ মুখ তুলি রায়ে, চাহ মুখ তুলি। এই কথা শুনে তখন হৃদয়ে তুলিয়া বধুয়ারে রায় কহিল মুখানি চুমি, বড় অপরাধ ঘটালে বধূ হে রাধার জীবনে তুমি। হৃদয়ে নীল বাহু ডোরে বাঁধি, হৃদয়ে নীল মানয়ন্তে মিলনে হলো, বাহু ডোরে বাঁধি হৃদয়ে নীল। রাধারানীর মনের অভিলাষ আজ মিলন কুঞ্জে গিয়ে গোবিন্দ সঙ্গে ঝুলন দোলায় বিলাস করবেন। তাই বিরল কুঞ্জে বসে সখী সঙ্গে রাধারানী গোবিন্দের রূপের কথা বলছেন। হেন রূপ কভু নাহি দেখি, যে অঙ্গে নয়ন ছুঁয়ে সেই অঙ্গ গরিতে মই, ফিরায়ে লইতে না দে আঁখি। মল্লিকা চম্পক দামে চূড়ার চালনি বামে, তাহে শোভে ময়ূরের পাখে। আশেপাশে দে দে সুন্দর সৌরভ পেয়ে, অলিউরে পরে লাখে লাখে। সখী সনে বিনোদিনী ছিল কৃষ্ণ আলাপনে, হেন কালে শ্যামের বাঁশি বাজিল বিপিনে। বাঁশি বাজিল রাধা রাধা বলে, বাঁশি বাজিল রাধা রাধা বলে, বাঁশি বাজিল। তাই বলে সখী তোরা শোন গো সই, শ্যামের মোহন মুরলি কুঞ্জে বাজে। ও গো যাবি কি না যাবি তাই বলে গো সই, শ্যামের মোহন মুরলি কুঞ্জে বাজে।
তখন হরিদর্শনে সখী সঙ্গে রাধারানী চলেছেন। আবেশে সখীর অঙ্গে অঙ্গ হেলাইয়া প্রবেশিল কুঞ্জ বনে শ্যাম জয় দিয়া। তখন গোবিন্দ বলছেন, এসো এসো ভালো হলো বিনোদিনী রায়, আর তোমার লাগি ঝুলনে দোলা রেখেছি সাজায়। ঝুলন দোলা পরি বৈঠল দুজন আনন্দ কহনে না যায়। সব সখী মেলি ঝুলাও তো হাসি হাসি হেরি মোহিত শ্যামরায়। সখীগণ আনন্দে ঝুলন দোলা দোলাচ্ছেন। আজ কুঞ্জে রাধা মাধব ঝুলরি, ও আজ কুঞ্জে রাধা মাধব ঝুলরি, ঝুলরি ঝুলরি ঝুলরি। আজ কুঞ্জে রাধা মাধব ঝুলরি। সখী গণ মেলি করত গান ঘন 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 মুরলী শান। সখী গণ মেলি করত গান ঘন 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 মুরলী শান। লোচনে লোচনে তোর ইমান নাসার বেসর নলরি। আজ কুঞ্জে রাধা মাধব ঝুলরি। প্রিয় সহচরী টানল ডোরি, প্রিয় সহচরী টানল বলি অত বেগে ঝুলায় না, প্রাণে বন্ধু ভরে যাবে অত বেগে ঝুলায় না। প্রিয় সহচরী টানল ডোরি, অলসে অবশ্য হইলা গরি। শ্যামসনে ধ্বনি রসে বিভরি, দীন কৃষ্ণ দাসে ভোলরি। আজ কুঞ্জে রাধা মাধব ঝুলরি। মধুময় শ্রীদাম বৃন্দাবনে ঋতুরাজ বসন্তের আগমনে, বনভূমির তরুকুল মুকুলিত নবতরু শাখে কোকিল কোকিলা সুখ সারি ভ্রমরের গুঞ্জনে এনে দেয় নূতন আনন্দ। আজ গোবিন্দ আমার সংকেত করলেন বাঁশিতে, এসো তোমরা হাগ রং পিচকারি লয়ে আজ খেলবে হরি। আজ রঙে হরি খেলত শ্যাম গরি। আজ রঙে হরি, হরি গো হরি গো হরি গো হরি গো হরি গো হরি গো হরি গো। আজ রঙে গরি খেলত শ্যাম গরি। আজ রঙে গরি কুমকুম চন্দন আবির রত ঘন গরি ক্ষত ঘন পিচকারি। জিতন জিতন ঘন টুকু দলে গরুজন সখী গণ ঘন জয়কারী। বলে জয় হোক আমাদের রাধা রানীর নাগর হারিয়া গেল। আমাদের রাধা রানীর জয় হোক জয় হোক। শারদীয়া পূর্ণিমার রজনীর শোভা দর্শন করে শোভন কান্তি রাধারমণের মনে হলো সেই প্রতিশ্রুত রজনীর কথা। শারদ চন্দ্র পবন মন্দ
বিপিনে ভরলো কুসুম গন্ধরে। ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি মত্ত মধুকর ভরণী। হেরত রাতি ওই ছন ভাতি শ্যাম মোহন মদনে মাতি রে। মুরলী গান পঞ্চম তান কুলবতী চিত চরণী। শুনত গোপী প্রেম রূপী মনহি মনহি আপনা সপি রে। যাহি বলত তাহি চলত মুরলী কলরোলনী। শ্রী গোবিন্দ তাদের মনোগত ভাব বুঝে নিয়ে এলেন রাস মঞ্চে। কাঞ্চন মুনিগণ জননীর মাল রমণী মণ্ডল সাজ। মাঝহি মাঝ মহামর কত সম শ্যামর নটবর রাজ। কানু নাচত রে রাধা শ্যামে নাচত রে। আরে যেই দিকে রাধা কৃষ্ণ নাচি নাচি যায় সেই দিকে চন্দ্ররাজ ফিরিয়া দাঁড়ায়। কানু নাচত রে। আজ যত গোপী তত কৃষ্ণ শ্রীদাস মণ্ডলে আমার নিকটে কৃষ্ণ সবই গোপী বলে। কানু নাচত রে। শত কোটি গোপী লইয়া রাস বিলাস আনন্দে নিরখরে গোবিন্দ দাস। কানু নাচত রে। সমস্ত রজনী রাস বিলাস পরিশ্রমে নিভৃত নিকুঞ্জ মন্দিরে শয়ন করলেন রাধা গোবিন্দ। নিশি প্রভাত দেখে শোক সারি ডেকে উঠলেন। রায় জাগো বলে শুক সারি বলে। কত নিদ্রা যাও কালো মানিকের কোলে। শোক সারি দুজনে করে উচ্চধ্বনি। জাগিয়া উঠিল শ্যাম রাধা বিনোদিনী। শ্যামের নিকট বিদায় নিয়ে রাধারানী ঘরে গিয়ে প্রাণ বল্লভের জন্য এক গাছি মালতী ফুলের মালা গাঁথছেন। এমন সময় ললিতা এসে বললেন, ও গো রাজু বালা কালে যাবে কালা বৃথা হবে মালা গাঁথা। শুনিলাম শ্রবণে কংস নিমন্ত্রণে অক্রূর আজিল হেথা। রজনী প্রভাতে অক্রূরের রথে মথুরাতে যাবে কালা। রথ চক্র ধরি ফিরায় শ্রী হরি যতেক গোপের বালা। বৃন্দাবনের পথে রথ চলেছে। রাধারানী বলছেন, প্রাণবল্লভ স্বাদের বৃন্দাবন ছেড়ে তুমি মথুরায় যাচ্ছ? কৃষ্ণ বলছেন, রাধে আমি বিশেষ কাজে যাচ্ছি, আজ যাব কাল ফিরে আসব। অব মথুরাপুর মাধব গেল গোকুল মানিক হরে নীল। ওকে হরে নীল রে হৃদয় মানিক কে হরে নীল রে। কারে মন্দ করেছিলাম হৃদয় মানিক কে হরে নীল রে। তখন বৃন্দা বলছে, আর অমন করে কাঁদিস না, আমি এখনই মথুরায় যাচ্ছি। তখন মথুরা চলল দুতি হরি আনন্দিত মতি। রাধারে করি প্রণাম
আর আশীর্বাদ করে রাই, যেন কালা চাঁদ পাই, পূর্ণ যেন হয় মনস্কাম। এই বলে মথুরায় গিয়ে রাজপথে দাঁড়িয়ে ভাবছেন কি করে রাজসভাতে যাব। তখন দূতি দেখে রাজ কার্যে দাসী যত, করে সবে যাতায়াত। দূতি তাদের সঙ্গেতে চলিল, রাজসভার মাঝেতে এক পাশে দাঁড়াইতে মহারাজের নজরে পড়িল। দূতিরে দেখিয়া শ্যাম তাড়াতাড়ি কাছে যান, রোজ কুশল পুছো বারবার। তোমার বিরহে তাই সে বৃন্দাবন আর নাই, জ্বলে পুড়ে হলো ছারখার। আর তোমার বিরহিনী রাধার কথা বলছো? বিরহে কাতরা বিনোদিনী রায়, পরাণে বাঁচে না বাঁচে। নিদান দেখিয়া আইনু হে ঠাই, কহিতে তোমার কাছে। যদ্যপি দেখিতে সাধে থাকে বধূ, চলো ঝাটো ব্রজে যায়। আর চণ্ডীদাস কহে বিলম্ব হইলে আর না দেখিবে রায়। তখন গোবিন্দ মথুরা হতে বৃন্দাবনে গমন করলেন। আবেশে রাধার ধাম আসি উত্তরিলা শ্যাম, বিরহিনী যেও হেন বাসে। আর গোবিন্দ দাসে কয় মৃত তরু মুঞ্জরায়, ষড়ঋত বসন্ত প্রকাশে। আবার তেমনি হলো যেমনি ব্রজ, তেমনি হলো রাধা গোবিন্দের মিলনে হলো, যেমন ব্রজ তেমনি হলো। রাধে রাধে গোবিন্দ বলো জয় রাধে, রাধে গোবিন্দ বলো জয় রাধে, রাধে গোবিন্দ বলো, রাধে রাধে গোবিন্দ বলো।